বলেন এই দেশে যেই মানুষগুলো এই তাগুতের সাথে মিশে বাতিলের পাঁচাটা গোলামি করে ইমানের দাবি করত, ওদের ইমান এখন ঠিকই আছে? জাতীয় মসজিদের সাবেক খতিব সে পর্যন্ত পালিয়েছে, কারণ সে নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো। একটা লোক নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, তার ইমান থাকে বলে আপনার মনে হয়? এই শরীরের ভেতরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্য কারো সাথে কারো চামড়া মিলবে না। আজকের এই সর্দার সাহেবের চামড়া আমার চামড়া দেখেন মনে হচ্ছে একরকম। ওনারটা কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার চামড়া নিয়ে লাগিয়ে দেবেন, জীবনও ভালো হবে না, আরো পছন্দ হবে। হ্যাঁ, আমার চামড়া যদি আমার শরীরের কোন জায়গা থেকে কেটে আমার শরীরে লাগান, তাহলে এই জায়গা ভালো হয়ে যাবে। ওনার চামড়া ভালো বানাতে হলে ৩.৫ হাত বডির এই ৯,৭৬৮ প্রকার চামড়ার কোন জায়গা কেটে দেওয়া লাগবে। কি বুঝলেন এখান থেকে? একজনের চামড়ার সাথে আরেকজনের চামড়া মেলে না, লাগাতে গেলেও নিতে চাই না, পছন্দ ধরে, নষ্ট হয়ে যায়। এর চামড়ায় ওর মেলে না, কিয়ামতের দিন আমার বোঝাও বহন করে দেবে। এটা আপনার পীর সাহেব আপনাকে বোঝায় আর আপনি বিশ্বাস করে ফেলেন। এটা পুরা ডাহা মিথ্যা কথা। কিয়ামতে কেউ কারো বোঝা বহন, আর কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে উঠবে। কে বলিস আপনাকে? কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে ওঠা লাগবে একা একা। এটাকে আমি বানালাম? সূরা মারিয়ামের ৯৫ নম্বর আয়াতে আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব আমার সামনে, স্রেফ একা একা। কয়জন করি? এজন্য নিজে ভাবেন আপনি যা করলেন এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন কিনা। চামড়ার সাথে চামড়া মিল হয় না, কিয়ামতে ও বোঝা বহন করবে। ও আপনাকে বোঝায় আর আপনি বুঝে ফেলেন আপনিও পাগল। ওইটা আর একটা বাটপার। কথা বলেছে না কেন? যারা এগুলো বলে যাদের কোনো চিন্তা নাই আমি আছি, ওইটা একটা বড় বাটপার। কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। আপনার কাজের উপরে ভরসা করবেন যে কি কাজ আমি করে যাচ্ছি। কথা বোঝা গেছে? মানুষের এই চোখ, চোখের ভেতরে ১,৭০,০০০ রগ আছে। ৫টা জিনিস দিয়ে আল্লাহ চোখ সাজিয়েছেন। মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, লেন্স আছে, ইকুয়াল আছে। এই ইকুয়াল আবার ২ প্রকার, একটা ইকুয়াল একটা ডিফ ইকুয়াল। একটা এই দিকে একটা এই দিকে, এই ২ গর্তের ২ মাঝখানে আল্লাহ এটা ছড়িয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন এই চোখটা আমি এমন ভাবে সাজিয়েছি কিয়ামত পর্যন্ত কারো চোখের সাথে কারো চোখের মিল আপনি পাবেন না। দেখতে মনে হবে এক, কিন্তু জীবন ওই একরকম না। ৪ নাম্বারটা আমি পেয়েছি মানুষের এই হাতের এই যে ছাপ, এর ভেতরে ১৫৩টা রেখা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম এই রেখাগুলো। আজ পর্যন্ত কারো রেখার সাথে কারো রেখা মেলে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি মিলে যেত তাহলে সর্দার সাহেবের জমি জায়গা থাকতো, সব জাল দলিল করে নিয়ে নিতাম। কথা বলে না কেন? ৫ নম্বরে যেটা মেলে না সেটা হচ্ছে জহব্বার আচ্ছাদন স্তর। ১,৫০,০০,০০০ স্তর আছে আমার এই জহব্বার ভেতরে। ৩৫৭ প্রকার খাবার এই জহব্বাই টেস্ট করতে পারে একবারে। কিন্তু বিশ্বে আমি যতগুলো দেশে গেছি, যত উন্নত মানের হোটেল রেস্তোরাঁ, যত বাড়িতে খাবার খেয়েছি, গাজীপুরের কাপাসিয়ার নিরিবিলি হোটেলে খাবার বেশি ১৮০ প্রকার। এর উপরে আমি আর পাইনি। বিশ্বে আমি যতগুলো দেশে গেছি, এই ছোট বয়সে বাংলাদেশ তো কোনো জায়গা বাকি নেই। কোন জায়গায় আমি এই ৩৫৭ প্রকার খাবার একবারে রান্না হয় আমি পাইনি। পেয়েছেন আপনি? আমি ১৮০ প্রকার পেয়েছি। তাহলে আমার জহব্বাই স্বাদ নেওয়ার স্তর আছে কত? ৩৫৭ প্রকার। এত খাবার আপনি পাবেন কোথায়? ওই নিরিবিলি হোটেলে দেখি ওরা কলা পাতা সেদ্ধ করে বলে যে এটা ভর্তা। মানে এইভাবে ১৮০ প্রকার। কাঁঠালের পাতা ভর্তা। এই সব ভর্তা ভর্তা মিলে, মাছের তরকারি, গোশতের তরকারি সব মিলে হচ্ছে ১৮০ প্রকার। অথচ আল্লাহ আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তরই দিয়েছে ৩৫৭ প্রকার।
এটার সাথে কারোটার কারো মিল নেই। আমার রুচি একরকম, সর্দার সাহেবের রুচি একরকম। সর্দার না, আমিও সর্দার, আমি আমির হামজা সর্দার, তো ওইটা বংশের নাম। এই যে পাঁচটা বিষয় কারো সাথে কারো মিলছে না দুনিয়ায়, কিয়ামতের দিন আপনার সাথে যে মিলবে, ও আপনার বোঝা বহন করে দেবে, যে তোর চিন্তা নেই, এগুলো কিন্তু বানোয়াট, মিথ্যা কথা। সুতরাং কারো উপরে আজকে থেকে আর ভরসা করবেন, এটা যদি না করেন বাংলাদেশে অনেক দরবার এমনি উঠে যাবে, বিশেষ করে ফরিদপুরের এই দুইটা, এই রাজা কি, এটা কি দেওয়ান, কি নাম কি এটা, আটরশি, আর এই যে চন্দ্রপাড়া, এরপরে ঢাকার রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, এই শরীয়তপুরের আছে সুরেশ্বরী। বাংলাদেশে এরকম 48,000 দরবার আছে। এই এলাকায় তো কম, সব বেশি সিলেটে আর চট্টগ্রামে। ওদের ঘরে ঘরে পীর, আবার মহিলারা হচ্ছে মা পীর, পীর মা বলে ডাকে ওদেরকে। আমি পীর বিরোধী না, পীর মানে শিক্ষক, পীর মানে উস্তাদ, পীর মানে মুআল্লিম। যেটা জানেন না তার কাছে যে জেনে নেবেন, এইটাই শেষ। কি কথা বলেন না কেন? তাই বলে আপনি গরু ছাগল নিয়ে বাবা শাহজালাল সব হালাল করবেন না। গরুটা কিনে এলাকার মানুষকে খাবার দেন, কাজে লাগবে। আমি একবার রাজবাড়িতে শহরে একটা মাহফিল ছিল, ছেলে যাওয়ার আগে আমি এই যে কিয়ামতের এই দৃশ্যগুলো তুলে ধরলাম, যে কিয়ামতে কেউ কারো না। তিনটা বিচারের স্তর আল্লাহ সাজাবে। প্রথমে আপনাকে একা একা ডাকবে, এরপরে ডাকবে আপনার নেতার সাথে, এরপরে ডাকবে সবাইকে মিলে। উনি জ্ঞানী মানুষ এবং শিল্পপতি। অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা কথা শোনার পরে আমার বলছে, হুজুর কি বললেন? আমি এতদিন মনে করতাম যে আমার বাবাই সব, বাবাই রব। আমি প্রায় 2 ট্রাক করে গরু দিতাম এই আটরশির দরবারে, 2 ট্রাক। আমি আজকে তওবা করলাম, জীবনে তো ওখানে গরু দেব না, ওই গরু টাকা দিয়ে তাফসির মাহফিল দেব আগামী থেকে রাজবাড়িতে। আমার মনে হয় যাদের অন্তত একটু বিবেক আছে, যদি একটু নাড়াচাড়া দেওয়া যায়, ওটা খুলে যাবে। ও জীবনও আর ওই কোনো ভণ্ড বাবার কাছে যাবে না। হ্যাঁ, ইসলাম যারা এদেশে নিয়ে এসেছে, হাক্কানি যারা, যাদের কাছে জ্ঞান পাওয়া যায়, এলেম পাওয়া যায়, মাস্ট বি, অবশ্যই যাবেন তাদের কাছে, শিখতে যাবেন। কিসের জন্য? শেখার জন্য যাবেন। চট্টগ্রামের বাইতুল শরফের মরহুম পীর সাহেব ছিলেন মাওলানা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহ। নিজের জন্য একটা বাড়িও বানাতে পারেননি। বাংলাদেশে এরকম পীর যেগুলো আছে, এইরকম জায়গায় যাবেন শেখার জন্য। তিনি মুনাব্বিহাত, কিতাবুল মুনাব্বিহাতের বাংলা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ। আমি সেখান থেকে আজকে আলোচনা করব, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। এরকম জ্ঞানী মানুষ যারা পীর আছে, আলেম আছে, তাদের কাছে যে আপনি শিখে নেবেন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নিবা। এই ঘোষণা কার? কিন্তু তার গা পা টিপে দেওয়া লাগবে, বউ ছেলে মেয়ে নিয়ে সব সেখানে যে পড়ে থাকবেন না, এগুলো নেই, ইসলামে নেই। বরিশালবাসী এদিকে তাকান, মহিলা প্যান্ডেল নেই? মহিলাদেরকে যদি এখানে বলি, এই যে ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা আসেন, বোরকা পরে আসেন, অসুবিধা নেই, এখানে বসে পড়েন, মানবেন? এক কথা বলেন না, মানবেন? ফাঁকা জায়গা আমরা তো ভাই বোনের মতোই মনে করব, অথবা মেয়েদেরকে মা খালার মতোই মনে করব। তারপরেও তারা পর্দা করে বোরকা পরে আছে। এই অবস্থায় থাকার পরে ফাঁকা জায়গা পড়ে আছে, এতগুলো জায়গা ফাঁকা, এরপরও যদি তাদেরকে আপনি বসতে দিতে রাজি না হন, বলেন তো নারী পুরুষ এক জায়গায় রাতের বেলা দরবারে জিকির করে, এ কি আসলেই কোরআন হাদিস মেনে করে? এগুলো যে ভণ্ড, শয়তান, প্রতারক, আর কি ফতোয়া দেওয়া লাগবে? আশা করছি আপনি বুঝে ফেলেছেন আমার এই উদাহরণে। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন, বলেন আমিন। যে আল্লাহ আমাদের কণ্ঠ ছেড়ে দিয়েছেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতির 5 নাম্বার আয়াত পড়েছি। কোন সূরা? 45টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয়, শয়তানের বন্ধু এই পৃথিবীতে নবীর উম্মতের ভেতরে 10 প্রকার মানুষ। এই ভালো করে খেয়াল করেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, প্রায় 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়। ওগুলো কি নবীর উম্মত? বলেন বলেন, নবীর উম্মত কারা? আমরা যারা মুসলিম দাবি করি তারা। ভালো করে বুঝবেন,
শয়তান একবার দুই পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছিল মক্কায়। নবীজি ডাক দিলেন, এই এদিকে আয়। কোথায় যাস? বলছে আমার বন্ধুর কাছে। বন্ধু মানে? আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষ আমার বন্ধু, আমি তাদেরকে খুব ভালোবাসি, আমি বন্ধুত্ব হিসাবে তাদেরকেই মেনে নিয়েছি, তাদেরকে আমি এখন একজন বন্ধুর কাছে যাচ্ছি তার উপকার করার জন্য। শয়তান ওই দিন নবীকে আর একটা কথা জানিয়েছে, হে রাসূল, আপনার কাছে আমি মিথ্যা বলবো না, আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষকে আমি বন্ধু হিসাবে মেনে নিয়েছি, আর 20 প্রকার মানুষকে আমি শত্রু মনে করি। আমার আলোচনার বিষয় 30টা। এই আয়াত থেকে এই তথ্যগুলো সব বের করব। যারা যারা থাকবেন তারা হাত তোলেন, না থাকলে হাত তুলবেন না। এই আন্দাজে না, দেখেন তো হাত তোলেনি কে? এই যে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি তো এইভাবে কথা বলি না, আপনারা জানেন আমার কথাবার্তার ধরন এইভাবে না। আসলে কণ্ঠ পারছে না, শরীর সাপোর্ট দিচ্ছে না, তাই কথা বোঝা যাচ্ছে তো। আমরা এই 30টা বিষয় দেখি, অন্য কোন মানুষ কিন্তু না, ইহুদি খ্রিস্টান মুশরিক সব বাদ, শুধু নবীর উম্মতের ভেতরে শয়তানের বন্ধু কয় প্রকার মানুষ। সূরা ফাতির, ফাতির শব্দের শাব্দিক অর্থ কোন মডেল ছাড়া, নমুনা ছাড়া যিনি তৈরি করেন। এই পৃথিবী আল্লাহ বানিয়েছেন কোন মডেল দেখে দেখে, কোন নমুনা দেখে দেখে? আমাদেরকে যে আল্লাহ বানালেন কোন নমুনা দেখে? বলেন বলেন। এই যে যিনি নমুনা ছাড়া, মডেল ছাড়া বানাতে পারেন তার নাম ফাতির। তিনি তৈরি করেছেন কোন নমুনা, মডেল, চিহ্ন ছাড়া। 45টা আয়াতের একটা আয়াতে শুধু আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। ইমানদার বলেন না, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকার ভেতরে ফেলে না দেয়। দুনিয়ার জীবনে ধোঁকায় পড়ে যেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর ওই মহাপ্রবঞ্চক, ওই শয়তান, ওই প্রবঞ্চকের ধোঁকায় পড়ে তোমরা যেন আল্লাহ সম্পর্কে আত্মভোলা হয়ে থেকো না। এটা বাংলা অর্থ ছিল। মহাপ্রবঞ্চক বলতে আল্লাহ কাকে ইঙ্গিত দিয়েছেন তার পরের আয়াতে জানিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, অবশ্যই তোমাদের শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনাস সাহাবিস সাঈর, অবশ্যই শয়তান তার দলবলকে ডাকে সে যেন জাহান্নামে তাদের সঙ্গে করে নিয়ে যেতে পারে। আমার ভাইরা, রব্বুল আলামিন যেহেতু শুধু ঈমানদারকে এখানে ডাক দেননি, ডাক দিয়েছে তামাম দুনিয়ার মানুষদেরকে। কারণ আমার আল্লাহ শুধু মুসলমানদের জন্য না, তামাম দুনিয়ার মানুষের জন্য রব। আরো জোরে বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। এই কোরআনে আল্লাহ ওয়াদা দিয়েছেন 500টা। কয়টা? একটা ওয়াদাও মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? নেই। এই জন্য প্রথমেই আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়েছেন কথা শুরু করার আগে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কোরআনে যত তথ্য দেওয়া আছে, ভুল তো দূরের কথা, সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। তার মানে এটা 100% বিশ্বাস করা যায়। আরো জোরে বলেন, যত তথ্য আল্লাহর ভেতরে দিয়েছেন 100% বিশ্বাস আমরা করি। আল্লাহর ওয়াদা এখানে 500টা দেওয়া আছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ যত ওয়াদা করেছি সবগুলো সত্য। আল্লাহর ওয়াদা ছিল এই দুনিয়ায় যদি ঈমান আনার পরে কেউ ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে, আমি আল্লাহ তার মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রাখলাম।
এই আয়াতটা সূরা কাহফের ভেতরে আছে 107 নাম্বার আয়াত। জন্মের পর থেকে আমরা আয়াতটা শুনেছি, কিন্তু এর ভেতরে একটা তথ্য আছে, ভালো করে শুনবেন আলেম যারা আছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, না নিশ্চয় যারা ঈমান পায়। এদিকে তাকান, কোরআন শরীফে আপনি এমন আয়াত কোন জায়গায় পাবেন যে যারা ঈমান পায়? না, যারা ঈমান, আরো জোরে বলেন। এখানে আমরা যারা বসে আছি, একটা মানুষকে ঈমান এনেছি না ঈমান পেয়েছি? কোরআনের সাথে তো মিলছে না। আপনাকে তো ঈমান আনা লাগবে, ঈমান পাওয়া লাগবে না। বাপ দাদা পূর্বপুরুষ ছিল মুসলমান, ওই ঘরে এসেছি, এই জন্য আমিও মুসলমান। কি আপনি কি ঈমান এনেছেন সাহাবায়ে ইকরামের মতো? এই বাংলাদেশের দিকে এবার তাকান। সত্যি যারা ঈমান আনে, ঈমান আনার আগে আমার আল্লাহর একটা শর্ত আছে, যে ঈমান আনতে হলে একটা শর্ত পূরণ করা লাগে, আর ঈমান পেতে হলে কোনো শর্ত নেই। ঈমান পেয়েছি এই কারণে, আমার বাবা মা দাদা মুসলমান ছিল, ওই বংশে এসেছে, এই জন্য আমিও মুসলমান। নামের আগে মোহাম্মদ লিখতে হয়, নামের পরে হোসাইন হাসান, কথা বলেন না কেন? কিন্তু যারা ঈমান এনেছিল, রব্বুল আলামিন কোরআনে দেখবেন সূরা বাকারা 3 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন, ফামাইয়াক ফুরবিত তাগুতি ওয়া ইয়াকুমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, এটা ভালো করে শুনবেন, কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম শর্ত তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এটা আমি বানালাম? বলেন বলেন। এটা যদি সত্যি কেউ তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে পারে, আল্লাহর ঘোষণা, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যা জীবনও ছিঁড়ে যাবে। লাং ফাসফিসামালা, যা জীবনও ছিঁড়বে না। তাহলে শর্ত পেলাম এই আয়াত অনুযায়ী, ঈমান আনতে হলে একটা শর্ত, তাগুত ছেড়ে দেওয়া লাগবে। বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি এবার তাদের দিকে তাকান। আমি তো নাম ধরেই বলি, এই বরিশাল বিভাগের পটুয়াখালীতে বাড়ি ডক্টর শফিকুল ইসলাম মাসউদ। এ কিন্তু ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে। কি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, এই কারণে তাকে 57 দিন রিমান্ডে নিয়েছে। ওনাকে যে অফিসার নিয়েছিল, আমারও রিমান্ড ওই অফিসারই ছিল। আমার এসে বলতো যে মাসুদকে এই সমস্ত জায়গা লোহা দিয়ে পিটিয়ে একেবারে গুঁড়ো করে দিয়েছি, ফুটবলের মতো পিটিয়েছি ওরে। আপনি দেখেননি রিমান্ডের পরে যখন আদালতে তুলতো, হাঁটতে পারতো না যুবক মানুষটা। এক কথা বলছে না কেন? আমারও মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, চোখে কালো কাপড় দিয়ে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়ে, ডান্ডা বেড়ি লাগিয়ে পায়ের সাথে মাজার সাথে। আমার তো ওনার তুলনায় 100 ভাগের 1 ভাগও হয়নি। চিন্তা করেন, 100 ভাগের 1 ভাগও না আমারটা যেটা বললাম, আর ওনার 100 ভাগ হয়েছে। 57 দিন এত বড় কষ্ট দেওয়ার পরেও জালেমরা তার 1 চুল পরিমাণ টলাতে পারেনি। ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনেন। দুনিয়া একদিকে হয়ে যাবে, আপনি তাও টলবেন না। অথচ এই বাংলাদেশে আমরা অনেককেই দেখেছি যারা ঈমানের দাবি করত, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এই কথা বলা লাগবে। এই বাংলাদেশে এরকম আলেম ছিল না? আমি নাম ধরে বলছি, আপনার রাগ হয় হোক, এই যে ওলামা লীগ মডেল মসজিদের ইমাম হয়ে খতিব হয়ে বসেছিল। আপনি রাগ করেন আর ঝাল করেন, যাই বলেন বলেন, তো এরাও তো ইমানের দাবি করত, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে তাগুতের সাথে মিলে মিশে। আমারে ধরার পরের দিনই রিমান্ডে অফিসার বলেছিল যে হুজুর, আপনি শুধু যা যা বলতে বলছি এই 10টা পয়েন্টে আদালতে যে বলবেন, তাহলে আপনাকে আমরা বিশ্ববিদ্যালয় যেটা আছে কুষ্টিয়া পড়েন, ওই কুষ্টিয়া ভার্সিটির ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব না।
সম্ভব না। এই মিথ্যা কথা বলা সম্ভব না। আপনার যা ভালো লাগে করেন, শেষে বলছে আপনার বউ তুলে নিয়ে আনবো, মানুষ দিনে নিয়ে আসেন। তারপরও এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওই দিন যদি বলতাম হয়তো সই করে দিতাম, 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। ওই কয় বছর আমি ওলামা লীগের সেক্রেটারি হয়ে কত মাল কামাইতাম। আগা কি সুন্দর, এরকম একটা গান শুনছিলাম, আগা কি সুন্দর মাল কামাইতাম আমরা। আসলে এই সুযোগ আমারও দিয়েছিল যে আগে কি সুন্দর মাল কামাইতাম। কি হয়তো এখন মাল তো সব আপনারা নিয়ে নিতেন। কথা বলেন না। এই যে সিলেটের জয়ন্তাপুরে কিছু আলেম নামধারী জালেমকে ওই এলাকার যারা এই পতিত সরকারের দোসর ছিল, এরা 3 কোটি টাকা দিয়েছে এই আলেমদেরকে। এটা প্রমাণ হয়েছে আজকে সকালবেলা। 3 কোটি টাকা তাদেরকে দিয়ে বলেছে এই দেশে যারা ইসলামপন্থী সব এক হয়ে যাচ্ছে, এই যে জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত ইসলাম, খেলাফত সব এক হয়ে যাচ্ছে না। তারা বলছে আমরা ভোটের বাক্স ইসলামের একটা চাই, যে যেখানে দাঁড়াবে অসুবিধা নেই। চরমোনা এখানে দাঁড়ালে জামাত দাঁড়াবে না, এখানে জামাত দাঁড়ালে চরমোনা দাঁড়াবে না। আমরা ভোট চাই বাক্স ইসলামের একটা। এইটা তৈরি করে দেন, সারা দেশে ইসলাম দেশে কায়েম হতে বাধ্য। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, যেহেতু গরুর মুত খাওয়া মানুষ তো, আমরা খাই গরুর দুধ আর ওরা। শয়তানরা এখন এই কাজ আরম্ভ করেছে। আলেম নামে জালেমকে 3 কোটি টাকা দিয়েছে, চিন্তা করতে পারেন। ওদেরকে এখন মিছিল মিটিং এ লাগাচ্ছে, 10-12 জন এক জায়গায় লাঠি হাতে নিয়ে, যে না আমরা এটা চাই না, এটা চাই না। এতদিনে 15.5 বছর কোথায় ছিলেন দুদু? এখন তাদের একজনকে ধরে পিটিয়েছে প্রশাসন, বলছে যে এই করেছিল, কি করব, গোপনে টাকাগুলো দিয়ে গেল, হালাল করা লাগবে না। আমরা আহ্বান জানাচ্ছি, শুধু সিলেটের জয়ন্তাপুরে না, বাংলাদেশের যেখানে যেখানে এই জালেমদের টাকা এরকম 3 কোটি 5 কোটি দিতে চায়, টাকা নেবেন, একদিন এরকম করবেন, পরের দিন টাকা হালাল হয়ে যাবে। শয়তানরা মরুক। বলেন এই দেশে যেই মানুষগুলো এই তাগুতের সাথে মিশে বাতিলের 5 আটা গোলামি করে ইমানের দাবি করত, ওদের ইমান এখন ঠিকই আছে? জাতীয় মসজিদের সাবেক খতিব সে পর্যন্ত পালিয়েছে, কারণ সে নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো। একটা লোক নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, তার ইমান থাকে বলে আপনার মনে হয়? আমার মনে হয় লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়াইতো, তাও হয়তো পাশ করত, কারণ যে ভোট হয়েছে এমনি পাশ করে দিত। না, আপনার ঠিক হয়নি। যারা ইমানের দাবি করছেন হচ্ছে না, আপনি রাগ করেন আর যাই মনে করেন, ইমান আনতে হলে তগুত ছাড়া লাগবে। যারা তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছে, এত জুলুম গেল, টলাতে পারলেন না তো। মামুনুল হককে টলাতে পেরেছেন, আল্লামা সাইদিকে টলাতে পেরেছেন। আপনাকে টলানো না, আপনি তো আগেই পালিয়ে গেলেন। আপনি একটা ইমাম, আপনার ইমামের ইমান নেই। কিসের ইমাম আপনি? ফরিদউদ্দিন মাসুদ, মুফতি জসিমউদ্দিন রহমানী আপনাদের এই বরিশাল বিভাগের সন্তান, 12টা বছর জেলে কাটিয়ে এসেছে। সে জানিয়েছে এই ফরিদউদ্দিন মাসুদ এ তগুতের, নিজেই তগুতের গোলাম। এদের কারণে এই 15.5 বছর এত জুলুম হয়েছে আলেমদের উপরে। এই শয়তানগুলো যদি কিছু না করতো, আমার মনে হয় এত জুলুম হইতো না। এরা যে বোঝাইতো যে আপা কোনো অসুবিধা নেই, আপনি চালান, আমরা আছি। আর আপাও তো খালি হাওয়া দিলেই ফলে। মমতাজ হাওয়া দিত, ফলতো। কি সংসদে হাওয়া দিত না? আরো ফলতো। বিবেক আছে যে মমতাজের মতো একটা মানুষ হাওয়া দেয় আর আমি ফলি, ওকে মানুষের ভেতরে পড়ে। 300 টাকায় যারা দেহ বিক্রি করতে পারে, তারা সংসদে যে বলে সংসদ সদস্য হয়। আর তারা হাওয়া দিত আর উনি বসে বসে তালি দিত। মানুষ এত নিচে নামে এসে। আমি ইমানের কথা বলছিলাম, ইমান আপনাকে পাওয়া লাগবে না আনা লাগবে। আর ইমান আনতে হলে আগে কি ছাড়া লাগবে? তগুত কি, এটা যদি আপনি না জানেন তো ছাড়বেন কি করে? তগুতের অর্থ 4টা। 1 নম্বরে তগুত মানে শয়তান। তগুত মানে কি? শয়তান তো আর দেশে নেই।
2 নম্বরে তাগুত মানে মানুষের তৈরি করা আইন। ও ভাই বরিশালের মানুষেরা, আমি ছোটকালে বরিশালে পড়েছি, এই জন্য আপনাদের প্রতি একটা আলাদা মায়া আছে আমার। মন থেকে বলছি, আপনাকে আমি বাঁচাতে চাই। মানুষের তৈরি করা আইন, কারণ যারা এদেশে প্রতিষ্ঠা করতে চান আপনার ঈমান নেই, কারণ আপনি তাগুত। তাগুত আগে ছেড়ে দেন, এরপরে ঈমানের দাবি করেন। কোন আলেম নিয়ে আনবেন, আলেমকে নিয়ে সেখানে বসান। যা বলছি একটা কথা যদি প্রমাণ করতে পারেন, তাগুতের 2 নম্বর অর্থ এটা। তাগুত মানে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায়। এ বাংলাদেশে এরকম মানুষ নেই। 3 নম্বরে তাগুত মানে নিজে আল্লাহকে মানে না, কেউ মানবে, মানতেও দেয় না। এরকম দেশে ছিল না? নিজে কোরআন শোনে না, কেউ শুনবে, শুনতেও দেয় না। এখানে এরকম সম্পর্ক যাদের সাথে আছে, এগুলো আগে ছেড়ে দেন, কাটছাট করে আসেন, এরপরে যদি দাবি করতে পারেন। 2 নম্বরের শব্দ ছিল কি? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে। নেক কাজ কি? আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া, জিকির করা হয়ে গেল নেক কাজ না। সলেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুধু নেক না, শুধু সৎ না। সলের আবিধানিক অর্থ এখন বের হচ্ছে আধুনিক ব্যাখ্যায়। সলেহ মানে যোগ্য। সলেহ মানে কি? যারা তাফসীর বোঝে, শব্দ ভাঙতে জানে, জিজ্ঞাসা করেন যে সলেহ মানে যোগ্য। শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশটা অর্থনীতি চালাতে হলে যোগ্যতা লাগবে না আপনার। আপনি মুশারাকা বোঝেন, মোদারাবা বোঝেন, মোরাবাহা বোঝেন, বায়ে সালাম বোঝেন, বায়ে ইস্তেসনা বোঝেন, বায়ে মুআজ্জাল বোঝেন। এরকম 28টা নিয়ম আছে অর্থনীতিতে ইসলামী। কি বোঝেন আপনি? এই বিভাগটা চালাতে হবে না? এটাকে ফেরেশতারা এসে চালাবে? আপনার যোগ্যতা অর্জন করা লাগবে। এই দেশে এখন যদি কেউ টিএনও হতে চায়, তার বিসিএস ক্যাডার হওয়া লাগে। কেউ এএসপি হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। এসপি হতে চাইলে, ডিসি হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। এক কথা বলছেন না কেন? আপনি ম্যাজিস্ট্রেট হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। এই সমস্ত জায়গাগুলো যদি আমরা এখন না যেতে পারি, যোগ্যতা অর্জন করি, ওগুলো তো সব ওই রাম আর বামরা দখল করে রাখবে, দেশটা আবার জাহান্নাম বানাবে। এই জন্য আমরা যারা ঈমান এনেছি, শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আমাদের যোগ্যতা ধাপে ধাপে বাড়াতে হবে। আমাদের যোগ্যতা যখন ওই জায়গায় পৌঁছিয়ে যাবে, দেখবেন ঠিক আল্লাহ ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এটা সূরা নূরের ভেতরে আছে, 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন যে এই মানুষগুলো ঈমান আনবে আর যোগ্যতা অর্জন করবে, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামের যে উত্থান হচ্ছে, এখন ইসলাম পন্থীরা ডিসি হতে পারে, এসপি হতে পারে, পিওনো হতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারে। এই কথা বলেন না কেন? আমার কুষ্টিয়া ভার্সিটির ভিসি যিনি, উনি মাদ্রাসা থেকে কামিল পাস। আজ বাংলাদেশের সব জায়গাগুলো যদি আমরা ইসলামপন্থী মানুষগুলো এভাবে যোগ্যতার ভিত্তিতে নিতে পারতাম, যদি যেতে পারতাম, চিকিৎসা বিভাগ আজ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। কেন হবে? বাংলাদেশের ডাক্তারগুলো ডাক্তার মতিয়ার রহমানের মতো তৈরি করেন, ডাক্তারগুলো ডাক্তার শাহিন জব্বারের মতো তৈরি করেন, ডাক্তারগুলো ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহী এর মতো বানান। এভাবে ডাক্তার তৈরি করে ছেড়ে দেন, চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত না, দুর্নীতি মুক্ত হতে বাধ্য হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সিন্ডিকেট থাকবে না। এই জন্য ঈমান এনে বসে থাকলে হবে, আমাদের যোগ্যতা বাড়তে হবে। আজ মায়ের সাথে জেনা হচ্ছে প্রকাশ্যে। কোথায় হলো? কোথায় হলো মানে যারা এই যে টাকা ছেড়ে রাখেন, টাকা ছেড়ে রাখে 1000, প্রতি মাসে মাসে 200 টাকা বেশি না, এটা মায়ের সাথে জেনা করা। এলাকায় নেই? কারা কারা এরকম টাকা ছেড়ে রাখেন? হাত তোলেন তো। কই আন্দাজে বলেন কেন? এলাকায় থাকবে কেন? সব আল্লাহর ওলি বসে আছে না। যদি এরকম কোন কাজে কেউ থাকেন, আপনি টাকা ছেড়ে দেবেন, আসল টাকাটা রেখে সুদ ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দিতে রাজি আছেন? আল্লাহকে হাত দেখান। এলাকায় সুদ আছে। না ভাই, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করে আসেন, কিসের ভণ্ডামি করেন আপনি?
মায়ের সাথে জেনা করে নামাজ হয়? বলেন বলেন। মায়ের সাথে জেনা করে হজ হয়? অথচ এই কাজ আমরা ইসলামী অর্থনীতি না থাকার কারণে করছি। এখন বলেন, বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা আছে, এই মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এই নিয়ম নীতিগুলো চালু করবে ফেরেশতারা? কারা? আমাদের এই জায়গাগুলোতে যাওয়া লাগবে না? সালেহ মানে যোগ্য, এজন্য আমাদের যোগ্যতা লাগবে। এইটার জন্য যদি চেষ্টা করেন 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাবেন। এই কথাগুলোই আমরা বোঝাতে পারি না। আল্লামা সাঈদী এইটাই বোঝাতে চেয়েছিল যে ঘরে বসে সুবহানাল্লাহ 1000 বার পড়ার চাইতে এই সুবহানাল্লাহটা একটু সংসদে নিয়ে যান। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আল্লাহ যদি পবিত্র হয়, আল্লাহর বিধান পবিত্র না? কথা বলেন না কেন? বিধানগুলো শুধু কোরআন শরীফে থাকলে হবে? এটা তো 500 বিধান এখানে আছে। এখানে একটা সংবিধান নামে সূরা দেওয়া আছে, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এটা যদি বাংলাদেশের সংবিধানে আমরা কায়েম করতে পারতাম, এই দেশের মানুষকে গাঁজা খেলে জেলে দেয়। আমি নিজে দেখেছি, গাঁজা খেলে জেলে দিয়েছে। এই যে হাফিজ আছে পেছনে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, আরে গাঁজা খেলে পুলিশে ধরে জেলে দেয়, আর জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে, এখন আমরা দেবো কোথায়? 73টা ধারা যতদিন বাংলাদেশের সংবিধানে আমরা প্রতিস্থাপন করতে না পারবো, 17 বার নাকি এই বাংলার সংবিধান কাটা ছাটা হয়েছে, পরিবর্তন হয়েছে, একবারও পরিবর্তন করা লাগবে না। এইটা নিয়ে যান, শুধু ওই 77টা ধারার 73টা ধারা নিয়ে যান, বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। চোর গেলে আর ডাকাত হয়ে বের হবে না, ডাকাত গেলে খনি হয়ে বের হবে না, যদি চাই কোনোদিন জেলখানায় তো থাকবে না, আর যদি থাকেও সংশোধনের জন্য ওখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হবে। এই কথা বলে না কেন? আমরা ওইটা চাচ্ছি সামনে। আমরা ইসলামী অর্থনীতিতে আল্লাহর ওলি হব, আমরা সমাজনীতিতে আল্লাহর ওলি হব। এই কথা বলে না কেন? শয়তান যাদেরকে সবচাইতে বেশি ঘৃণা করে, কয় প্রকার মানুষ? 20 প্রকার। বলেন বলেন। আর 10 প্রকার নবীর উম্মতের ভেতরে 10 প্রকার মানুষের কাছে খুব ভালোবাসার। তাদের ভেতরে 1 নাম্বার আমি পেয়েছি আল ইমাম সাহের, যারা জালেম শাসক। এটা তো আর দুনিয়ায় নেই। 2 নাম্বারে পেয়েছি অহংকারী লোক। 3 নাম্বারে পেয়েছি কৃপণ ধনী, সম্পদ উপার্জনে কোনো খেয়াল রাখে না। বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কোন হাত দিয়ে যে টাকা পয়সা আসছে যাদের খেয়াল নেই, এরকম ধনী যারা, তারা শয়তানের বন্ধু। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে প্রকার মানুষ নেই। 4 নাম্বারে বেশি ওই আলেম, যে জালেমের পক্ষে সাফাই গায়। এই 15.5 বছরে যেটা বেশি হয়েছে। এই কথা বলে না কেন? তাহলে শয়তানের বন্ধু আলেমদের ভেতরেও ছিল না? বলেন। 5 নাম্বারে পেয়েছে যারা খেয়ানতকারী ব্যবসায়ী। এতে খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন মেশায়। তীর গ্রুপের মালিক নাই এনারা? তেলের ভেতরেও কত রকমের 2 নাম্বারই দেয়, কিন্তু এটার এখনো ঠিক আছে মানটা, ওটা এখনো পর্যন্ত ঠিক আছে। তীর এটা আন্তর্জাতিক ভাবে, দেশীয় এবং আন্তর্জাতিক মান সম্পন্ন অনুযায়ী এগুলো ব্যবহার হচ্ছে। যদি ভেজাল দেয়, শয়তানের বন্ধু হয়ে কিয়ামতে উঠবে। শুধু উনি না, যত ব্যবসায়ী দেশে আছে, আল্লাহ পাকের নবী ব্যবসায়ীদেরকে এত দাম দিয়েছেন। আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সৎ ব্যবসা করে খাবে, সে যে ব্যবসায় হোক, যদি জায়েজ হয়, তাহলে আবার বিড়ির ব্যবসা না, যেটা মানুষের উপকার হয়, এরকম ব্যবসা করে যারা খায়, যত ছোট কাজ হোক, কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আপনি উঠতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারেন। খাদ্যে ভেজাল যারা দেন, তারা মানুষ হত্যাকারী তালিকায় কিয়ামতে উঠবেন। কারণ আপনার এই খাদ্যে বিষ দেওয়া, ফরমালিন দেওয়া, ভেজাল দেওয়ার কারণে মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। এই কথা বলে না কেন? এই যে ডায়াবেটিস হচ্ছে আমাদের আজ, কেন? এই সমস্ত ভেজাল খাদ্য খাওয়ার কারণে। যেটা আপনি ফরমালিন দিনের ফলে, এই ফল আপনার মেয়েকে আপনি খাওয়াতে পারবেন? আমাকে খাওয়াচ্ছেন, আমার মেয়েকে খাওয়াচ্ছেন, আমার গোলন দুর্বল হয়ে যাচ্ছে, আপনি কিয়ামতে মানুষ হত্যাকারীর তালিকায় উঠবেন। 6 নম্বরে পেয়েছে যারা পণ্য ক্রাইসিস করে, এক জায়গায় আটক করে রেখে কিছুদিন পরে দাম বৃদ্ধি করে দেয়। বাংলাদেশে এটা নেই?
এরা মুসলমান, নবীর উম্মত দাবি করলেও শয়তানের বন্ধু, কিয়ামতে ওর সাথে উঠবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনা আসহাবিস সাগীর। ও চায় আমার এই বন্ধুরা কিয়ামতে আমার সাথে যেন জাহান্নামে যায়। বলেন নাউজুবিল্লাহ। 7 নম্বরে পেয়েছি যারা জেনাকারী। জেনা তো এই দেশে এখন নেই, ঘরে ঘরে জেনা চলছে। এই যে মোবাইলের ভেতরে এমন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ লাগে, ইনি দেখলেই লজ্জা পান। এমন মানুষ নেই? এরকম দৃশ্য থাকলে ডিলিট করে দিন। এই জেনা চোখের জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে, কলবের জেনা, সর্বশেষ লজ্জাস্থানের জেনা হচ্ছে। বিশেষ করে ধনী মানুষ এই দেশে আমরা যারা দেখতে পাই, এদের বিভিন্ন জিনিস দামি হয়। আজকে আমাকে কি দামি গাড়িতে করে আনতে গিয়েছিল। ধনী মানুষদের আমরা এটা দেখি, এদের গাড়ি দামি, বাড়ি দামি, পোশাক দামি, মোবাইল দামি, জামা দামি, খালি মেয়ে আর বউ কম দামি। এমন পোশাক পরিয়ে রাস্তায় নিয়ে আসে, আমার মনে হয় শয়তানও অত পাতলা পোশাক পরে না। মানুষকে আরো দেখায় যে জিনিস আমার আছে, আপনারা দেখেন। আপনার জিনিস আমি দেখে করবো কি? 7 নম্বরে 8 নম্বরে পেয়েছে যারা সুদখোর। এই যে সুদের পর্যায় আছে, ইসলামী অর্থনীতিতে সুদের প্রকারগুলো আছে, এই সুদ আগে জানা লাগবে আপনাকে। 9 নম্বরে যারা বখিল, দান করে না। 10 নম্বরে যারা মাদক গ্রহণকারী এবং বিক্রেতা যারা, এই 10 প্রকার নবীর উম্মতের ভেতরে এই মানুষগুলোকে শয়তান বলে এরা আমার একেবারে উৎকৃষ্ট বন্ধু। আল মারউ মা মান আহাব্বা। দুনিয়া যার সাথে যার বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, কিয়ামতে তার সাথে তাকে ওঠা লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা নবীর উম্মত দাবি করছি, আমরা যদি এই কাজগুলোতে থাকি, আমরা কি নবীর উম্মত আছি না শয়তানের বন্ধু হয়ে গেছি? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন।